নমস্কার, সোনারগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। একটা ভয়ঙ্কর খবর, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সামাজিক এবং ধর্মীয় আবেগের মধ্যে একটা বিরাটভাবে আঘাত হানার মতো একটা ঘটনা ঘটল। সামাজিক অবক্ষয় একটা প্রশ্ন দেখা দিয়েছে। সেখানে এই নিউজটি, এই বিশ্লেষণটি করা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের প্রধান সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, ছাত্র সংস্থা, গণসংগ্রাম পরিষদ, অন্যান্য সংগঠন তথা অনেক বুদ্ধিজীবী মহল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই আলোচনা বিশ্লেষণটি চলছে। এই বিশ্লেষণে সবার দৃষ্টি আমি আকর্ষণ করব। আমি গোপাল দাস সিনহা, সোনারগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এই ভয়ঙ্কর খবর নিয়ে একটা বিশ্লেষণ করা হবে। তবে এই রাজনগর, আপনারা জানেন শিলচর করিমগঞ্জ রোডে রাজনগর আলগাপুর গ্রামে গত কয়েকদিন আগে একটি বাড়িতে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটি বাড়িতে, সেখানে একটা বিরাট অঘটন ঘটে গেছে। অসামাজিক একটা ঘটনা বলতে পারেন, ধর্মের বিরুদ্ধে একটা ঘটনা বলতে পারেন। সেই ঘটনা নিয়ে আজকে একটা গোটা রাজনগর গ্রাম সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকায় এই নিয়ে একটা তুলপাড় সমালোচনা চলছে এবং এ নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ধর্ম সংকট এবং সামাজিক সংকটের নিয়ে। তাই এই অবস্থায় সামাজিক সংগঠন সমূহের অবস্থান এবং তাদের পদক্ষেপ এবং হস্তক্ষেপ খুবই জরুরি বলে সবাই মনে করছেন। তো ঘটনাটি হয়েছিল কি, 14 জুলাই রাতে ওই রাজনগর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওই গ্রামে এক বৃদ্ধা মহিলা রাতে মারা যান। মারা যাওয়ার পরে তার ওই বৃদ্ধা মহিলার 2 ছেলে এবং 2 যুবতী রয়েছে, তারা প্রাপ্তবয়স্ক। কিন্তু 14 জুলাই ঘটনাটি সংঘটিত হওয়ার পরে ওই বৃদ্ধা মহিলার 2 ছেলে ও 1 মেয়ে বাড়িতে দরজায় তালা মেরে দিয়ে ওনারা বেরিয়ে যান এবং শুধু বাড়িতে মৃতদেহের সঙ্গে তাদের এক বোনকে, ছোট বোনকে তার মৃতদেহের পাশে তারা রেখে যায়। সেটা একটা রহস্যজনক ঘটনা। কিভাবে, কি মন নিয়ে, কোন সাহসে তারা একটা মৃতদেহের পাশে ঘরের দরজা বন্ধ করে দিয়ে এক তরুণীকে একা তাকে সেখানে মৃতদেহের পাশে রেখে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। একটা ভয়ানক ঘটনা, শুনলে অবাক হওয়ার মতো ঘটনা, শুনলে চোখ কপালে ওঠার মতো ঘটনা। এ নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। তারপরে 14 জুলাই সেই ঘটনাটি হওয়ার পর থেকে 15 জুলাই গড় পুরো ফাঁকা ছিল, শুধু মৃতদেহ আর সেই কিশোরীটি আবদ্ধ গড়। প্রতিবেশীরা কোনো সম্পর্ক নেই, প্রতিবেশীরা অনেক দূরে থাকেন। সেই আবদ্ধ করে দিন এবং রাত মিলে 2 দিন ধরে সেই মেয়েটি বৃদ্ধা মৃতা মার সঙ্গে যে সময় কাটিয়েছেন সেটা হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার। এবং তার ভাই এবং বোনরা কীভাবে তাকে একা সেখানে মৃতদেহের পাশে রেখে গেল এবং কেন রেখে গেল সে নিয়ে জোরদার প্রশ্ন উঠেছে। এবং তারা 14-15 তারিখ আসেননি, 16 তারিখ তারা এসেছেন। বাড়িতে 2 ভাই এবং 1 বোন এসে ঘরের দরজা খুলে তারা ভিতরে ঢুকেন। কিন্তু যথারীতি যে মেয়েটি, যে বৃদ্ধা মার মৃতদেহের পাশে ছিল, তার কোনো অসুবিধা হয়নি, তার সাহস ছিল, তার কোনো মানসিক পরিবর্তন কোনো। চিন্তার বিষয় হচ্ছে মৃতদেহের সঙ্গে সেই কিশোরীটি কিভাবে এই 2 দিন ধরে থাকতে পারল। একটা ভয়ানক ঘটনা। হয়তো তার মানসিক অবস্থা নিয়ে চিন্তা করতে হবে। আর সাধারণত একটা স্বাভাবিক মানুষরা পর্যন্ত একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না, ভয়ে গুটিয়ে পড়ে। তাই যাই হোক, সেদিন তারা 2 ভাই এবং 1 বোন আসার পর মৃতদেহটি সেখান থেকে তারা তুলে নিয়ে গিয়ে তারা পায়ে এবং হাতে ধরে 2 ভাই এবং 2 বোন মিলে তারা সেখান থেকে ঘর থেকে বের করে সেখানে একটা অ্যাম্বুলেন্সে তুলে সেখানে নিয়ে যায় শিলচর। জানা গেছে শিলচর শ্মশানে নিয়ে সেটির এটা শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সেভাবে কীভাবে করা হয়েছে সেটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। কোনো ধর্মীয় নীতি কোনো কিছুই করা হয়নি, শুধু মৃতদেহটি সেখানে নিয়েই শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কারণ নিয়ে একটা সামাজিক এই প্রসঙ্গে একটা সামাজিক সমস্যা রয়েছে, সামাজিক এবং ধর্মীয় সমস্যা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমস্যার মধ্যে একজন মানুষ মারা যাওয়ার পরবর্তীতেই ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির
ব্যবস্থা রয়েছে এবং সেখানে একটা রিলিজিয়াসলি যাতে মৃতার আত্মার সদ্গতি এবং কামনার জন্য, শান্তি কামনার জন্য এসব ধর্মীয় অনুষ্ঠান করা হয়, যাতে পরবর্তীতে আত্মার উপদ্রব ওই এলাকায় বা ওই বাড়িতে সংগঠিত না হওয়ার জন্য, যাতে এই আত্মার প্রয়াত আত্মার একটা চিরশান্তি এবং কামনার জন্যই এসব করা হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে আজকে মৃত্যু হওয়ার কয়েকদিন পরও আজ পর্যন্ত সেই মৃতের বাড়িতে কোনো অনুষ্ঠান আদি হয়নি এবং মৃত্যুর পরে যেসব অনুষ্ঠান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্মীয় আধারে যেসব করা হয় কোনো কিছু করা হচ্ছে না। সেটা একটা সামাজিক ব্যবস্থার উপর একটা কঠোর আঘাত হানা হয়েছে বলে সবাই মর্মাহত হয়েছেন এবং এভাবে চলতে থাকলে একটা সামাজিক অবক্ষয়ের একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সবাই এখন খুবই চিন্তায় পড়েছেন। সেই জন্য তড়িঘড়ি গাঁওসভা করে গ্রামের লোকজন সেই মৃতার পরিবারের লোকজনদের সাথে দেখা করে তাদেরকে অনুষ্ঠানাদি করার জন্য, মৃত্যুর পর অনুষ্ঠানাদি সমূহ করার জন্য তারা অনুরোধ জানান এবং প্রয়োজনীয় যা কিছু খরচা অর্থ ব্যয় হবে সবাই গ্রামবাসীরা বহন করবেন এবং দেবেন বলে তারা কথা দিয়েছেন। তবুও সেই মৃতার 2 ছেলে এবং 2 যুবতী এতে সম্পূর্ণ নারাজ। গ্রামবাসীদের সেই প্রস্তাবকে তারা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এই ঘটনা নিয়ে আর স্থানীয় অরুণাচল পুলিশ ফাঁড়িতেও স্থানীয়রা একটা অভিযোগ দায়ের করেছেন, লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে করে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এখন বিষয় হচ্ছে কি, এই সমস্যার মধ্যে এই যেহেতু এটা সামাজিক একটা সমস্যা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকার সমস্যা, সামাজিক এবং ধর্মীয় একটা সংকট দেখা দিয়েছে, সেহেতু সমাজের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা তথা ছাত্র সংস্থা, গণসংগ্রাম পরিষদ, আরও অন্যান্য বহু সংগঠন রয়েছে এবং বুদ্ধিজীবীরা রয়েছেন। ওনারা এই দুর্যোগ এবং সংকটে সেই রাজনগরে গিয়ে যে বাড়িতে ঘটনাটি সংঘটিত হচ্ছে সেই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে তাদের মানসিক অবস্থা জেনে নেওয়া উচিত। কারণ যে একজন তার নিজের মাতৃ দেবী মৃত্যু হওয়ার পরও তাদের পরবর্তীতে কোনো অনুষ্ঠানাদি করছেন না, সেই আত্মার শান্তি এবং কামনার জন্য কোনো কিছু করছেন না, সেই ক্ষেত্রে তাদের মানসিকতার সন্তুলন নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তাই সেই জায়গাটিতে এই সমাজের বিভিন্ন সংগঠন সমূহ রয়েছেন, নেতারা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন। আপনারা সেখানে গিয়ে সেই জিনিসটা বুঝে, সমস্যাটা কি হয়েছে সেটা বুঝে সেখানে একটা স্থায়ী একটা সমাধান সূত্র এবং তাদেরকে, যে পরিবারটি একটা দিশাহারা হয়েছে বা মানসিকভাবে কোনো সন্তুলন হয়েছে কিনা তা যাচাই করে তাদেরকে পুনর্বাসন করা এবং খুবই জরুরি। প্রয়োজনে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করার জন্যও তারা স্থানীয় মানুষরা দাবি জানিয়েছেন সোনাগাছা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই এই ব্যাপারটি নিয়ে, সামাজিক ব্যাপারটি নিয়ে এই রাজনগর এলাকার মধ্যে একটা তোড়জোড়, একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই যে গ্রামের যে বাসিন্দাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা নিয়ে ওই এলাকায় একটা আতঙ্ক ছেয়ে গেছে। একটা মৃতদেহ গড়ে রেখে, 2 দিন ধরে গড়ে রেখে তাকে এবং শেষকৃত্য করে এবং পরবর্তী অনুষ্ঠানাদি, ধর্মীয় অনুষ্ঠানাদি না করা, এসব একটা আজব ঘটনা হচ্ছে। এখন এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এরকম ঘটনা সংগঠিত হওয়া শুধু বিষ্ণুপ্রিয়া নয়, বিভিন্ন সমাজেও এরকম ঘটনা খুব বিরল ঘটনা। তাই এই ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। তাই সামাজিক সংগঠনসমূহ খুব গুরুত্ব দিয়ে এই বিষয়টির উপর ঝাঁপিয়ে পড়া উচিত, যাতে সামাজিক অবক্ষয় না হয়। হয়তো এই ঘটনা নিয়ে আরও বিশ্লেষণ করা হবে, পরবর্তীতে ধারাবাহিক বিশ্লেষণ চলবে। কারণ একটা সামাজিক ব্যবস্থার মধ্যে একটা সমাজের একটা পরিবার, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা পরিবার এরকম নেতিবাচক দিক দিয়ে তারা মানসিক সন্তুলন হারিয়ে যদি ফেলে এবং তাদের জীবনটা যদি একটা সর্বনাশ হয়ে যায়, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তাই এই ব্যাপারে ধারাবাহিকভাবে বিশ্লেষণ চলবে। পরবর্তীতেও এই ঘটনার প্রসঙ্গ নিয়ে আরও নিউজ বিশ্লেষণ হবে। আপনারা থাকবেন সোনাগাছা ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে, আপনারা দেখবেন। তাই এবং এরকম নিউজ দেখতে আপনারা প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন।
ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।